আমার রাসূল দেশ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আমার নবী যতদিন রাষ্ট্র পরিচালনা করেছেন ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে জেলখানার মধ্যে কোনো আসামি ছিল না। জেলখানায় আসামি নাই, জেলখানায় তালা লাগা। মদিনার জেলখানায় কোনো আসামি নাই। এই কথা যখন বিশ্ব ভবনে প্রচার হয়ে গেল, এটা কোন দেশ যে দেশের জেলখানায় আসামি থাকে না? আল্লাহু আকবার বল। দেশটা একটু দেখে আসা যায়, একটু দেখে আসি জেলখানাটা কেমন, সে দেশটা কেমন। দেখার জন্য পৃথিবীর অনেক দেশ থেকে মানুষ আসতেছে রাহমাতুল লিল আলামিন কিভাবে রাষ্ট্র পরিচালনা করে, যে দেশে কোনো অপরাধী নাই। আল্লাহু আকবার বলেন। শুধু অপরাধী না, রোগীও নাই, রোগী নাই। ইয়েমেন থেকে অনেক বড় একটা ডাক্তার এসেছেন, মদিনার মধ্যে একটা চেম্বার বসাইছেন, দামি ডাক্তার, বিদেশি ডাক্তার। 7 দিন পর্যন্ত চেম্বার খোলে, সন্ধ্যাবেলায় বন্ধ করে। একদিনও কোনো রোগী তার কাছে যায় না, রোগী নাই। রাসূলুল্লাহর হাদিস, ডাক্তার 8ম দিনে নবীজির কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত গুলো কেমন সাহাবী বলেন তো? আমি অমুসলিম বলে আমার কাছে কোনো রোগী যায় না। ভাই কে বলেছে? বলে আমার কাছে 7 দিন পর্যন্ত চেম্বার খুললাম, আমার কাছে কোনো রোগী যায় না। আল্লাহর রাসূল বলে, ডাক্তারের কাছে কি কোনোদিন মানুষ ইচ্ছা করে বসে? রোগী না হলে, রোগ না হলে ডাক্তারের কাছে যাবে কেমনে? নবী আলাইহিস সালাতু সালামকে বলে, তাহলে রোগ কি হয় না? বলে না। বলে যারা ইসলামের অনুসরণ অনুকরণ করে যারা জীবন যাপন করে, আল্লাহ তাআলা তাদের সমস্ত রোগের শিফা দান করে। আমিন বলেন। 5 ওয়াক্ত নামাজের সময় যে উযুটা করি আমরা, এই উযুর মধ্যে যেমন জীবনের গুনাহ মাফ হয়, এই 5 বার উযুর মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন অঙ্গের আল্লাহ তাআলা রোগ ব্যাধি গুলোকে দূর করে দেয়। 5 বার উযু করব সুন্দর সুষ্ঠুভাবে, আল্লাহ যেন কবুল করেন। একটু সবাই জোরে কোন আমিন। আমরা সবাই বজ্রকণ্ঠে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য এবারে জোরে তোরে তাকবীর দেব। হে কোরআন, আপনি রমজান মাসে এসেছেন, আপনি কোন রাত্রিতে এসেছেন? কোরআন এবার নিজে উত্তর দিচ্ছে, ইনশাআল্লাহ বলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। পানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহর কোরআন যত বড়, জীবন তত বড় নয়। কোরআন নিয়ে 1000 বছর, কোরআন নিয়ে 1000 বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। আল্লাহর বিধান যত বড়, জীবন তত বড় নয়। একটু চিৎকার দিয়ে মারহাবা কর। এই কোরআনের হাফেজরা আমাদেরকে বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ বলে। একদিন না একদিন আমাদের দেশ, এই দেশটা কোরআনের হাফেজদের হাতে আসবে। আজকে কোরআনের হাফেজরা বিশ্ব বরণ্য চ্যাম্পিয়ন হচ্ছে বারবার। পৃথিবীর 113টা দেশে, পৃথিবীর 102টা দেশে আন্তর্জাতিক কোরআনের প্রতিযোগিতায় বারবার আমাদের দেশের সন্তানের 1 নম্বর হচ্ছে। এটা আমাদের দেশের গর্ব, এটা আমাদের লাল সবুজের গর্ব। আমরা যে মাদ্রাসা পরিচালনা করি, এই দেশে কোনো মাদ্রাসার কোনো সম্পদ নাই, স্থানীয় ভাবে কোনো সম্পদ আমাদের দেশে নাই, মাদ্রাসাগুলোর নাই। অথচ এই মাদ্রাসায় বাংলাদেশের সর্বোচ্চ হাটহাজারী মাদ্রাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, বুখারী খতমের ক্লাসের মধ্যেই যাদের ছাত্রদের সংখ্যা 4 হতে 5000, আর অন্যান্য বিভাগের ছাত্র তো আছে। এতগুলো মাদ্রাসার ছাত্রদের খাবার একটা
কি নেয় না? আল্লাহু আকবার বলেন। আমি বাস্তব একটি ঘটনা বলি বাবা, আপনাদেরকে ঈমান জাগ্রত করার জন্য। গত বছর আমার একটা মাহফিল ছিল কয়েকটা টানা। আমি হাটহাজারী মাদ্রাসার মেহমান খানায় ছিলাম। হযরতের সাথে আমি একটা দেখা করার জন্য বেলা 11টায় হযরতের চেম্বারে মুহতামিম মহাপরিচালকের চেম্বারে গেলাম, একটু দেখা করে আসি। একেবারে সাদামাটা একজন আল্লাহওয়ালা মানুষ বসে আছেন, তার পাশে কয়েকজন টাই পরা কোট পরা লোক বসে আছেন। এত ভাবে ভিআইপি মেহমান, কোন বিছনা না, একরে কোনো বড় সোফা টোফা কিছু নেই, নিচের ফ্লোরে বসে আছেন। তো তার মধ্যে একজন ব্যক্তি লন্ডন থেকে এসেছেন 5.5 কোটি টাকা শুধু যাকাত দেওয়ার জন্য। একজন ব্যক্তি টাকা নিয়ে এসেছেন, এত বড় টাকা, অথচ হযরত তার দিকে একবারও তাকায় না। আমি একজন সামান্য নগণ্য জঘন্য একেবারে তুচ্ছ, যার পায়ের ধুলা পায়ের জুতা বহন করার মতো যোগ্যতা আমার নাই, তিনি আমার দিকে মুখ ঘুরে বসে বলে, হযরত কই থেকে এসেছেন? বলেন দিনাজপুর থেকে। অথচ যিনি 5.5 কোটি টাকা নিয়ে এসেছে তার সাথে কথা নাই। যখন টাকা পয়সা লেনদেন শেষ হয়ে গেল তখন তিনি বললেন, কি শিখলেন? আমি বললাম, কি শিখলাম? কিছু শিখলেন না? আমি বললাম, না হুজুর। কেমনি বক্তা হয়েছে? বলে কেন? 5.5 কোটি টাকার যে লোকটা টাকা নিয়ে আসছে, আমি তার কাছে যদি বেশি অগ্রাধিকার দিতাম তাহলে আমি টাকার কাছে দুর্বল হয়ে যেতাম। আমার মাদ্রাসা তো টাকার জন্য ভিখারি না, ওই লোকটার থেকে আপনারা দ্বীন ইসলামের মানুষ আমার কাছে অনেক দামি। একটু জোরে কর আল্লাহু আকবার। নবী একবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার বড় বড় লিডারদেরকে নিয়ে জরুরি বৈঠক বসেছেন, ইসলামের বিষয় নিয়ে জরুরি বৈঠক বসেছে। আর ওই সময় আল্লাহর নবীর কাছে একজন অন্ধ সাহাবী, যে সাহাবীটার নাম এসেছে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর কাছে এসে একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য এসেছেন। আল্লাহর নবীর মনে মনে এরকম অনুভূতি ছিল যে আব্দুল্লাহ ইবনে মাকতুম তো আমার কাছের সাহাবী, ওনাকে তো সব সময় পাবো, তো মক্কার এই সুপারস্টার কাফেরদেরকে সব সময় পাবো না, এদেরকে আগে কথা বলে নেই, তারপরে আব্দুল্লাহ ইবনে মাকতুমের কথা পরে শুনবো। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ সাহাবী, যখন বুঝতে পেরেছেন নবী আমার সঙ্গে কথা বলতে একটু ব্যস্ততা দেখাচ্ছেন, তিনি চলে গেছেন। আমার নবী জরুরত সেরে আবু জেহেল আবু লাহাব মক্কার কাফেরদের সঙ্গে কথাবার্তা সেরে যখন চলে যাচ্ছেন, কোনো কাজ হয় নাই, এতক্ষণ বসে থেকে কোনো কাজ হয় নাই। আমার নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলছেন, বন্ধু আপনি এই মক্কার লিডারদেরকে আপনি অগ্রাধিকার দিয়ে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে সময় দেন নাই, এটা মোটেও ঠিক হয় নাই, আপনি এই আব্দুল্লাহ ইবনে মাকতুমের কাছে যান। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ইসলামের দৃষ্টিকোণ থেকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, উত্তম এবং সম্মানিত, যারা দ্বীন ইসলামকে অনুসরণ করে, যারা আল্লাহর আইনকে মেনে চলে, তারাই হচ্ছেন পৃথিবীর মানুষের আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ। খালি কোট পরা টাই পরা আর কোটিপতি টাকাওয়ালা হলেই মানুষ সম্মানিত হয় না, আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয় আমলের ভিত্তি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কারো চেহারা দেখে না, কারো বংশ দেখে না, কারো গুণ দেখে না, কারো টাইটেল দেখে না, কারো লেখাপড়া দেখে না। আল্লাহ তাআলা দেখে বান্দার নেক আমল কার বেশি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা নেক আমল ওয়ালা হতে চাই, আল্লাহ যেন কবুল করেন। সবাই জোরে কোন আমিন।